হ্যালো এভরিওয়ান, আজকে ফার্স্ট টাইমের মতো আমি তোমাদের সামনে একটা লং ভিডিও আনছি, যেখানে আমি অনেক কথা বলবো এরকম টাইপের। সো আমি আজকে কোনো আর্ট নিয়ে তোমার সাথে কথা বলবো না। আমি ভিডিও যখন পেজ খুলি তারও আগে এবং এখন পর্যন্ত আমি কী আর্ট করছি সেটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো, লেটস গো। সো ফার্স্টে কার্ডবোর্ড পেন্টিংটা স্টার্ট করবো। ক্যানভাস যখন আমি করতে পারতাম না, লাইক এরকম। সো তখন হচ্ছে কার্ডবোর্ডে আমি একটু ট্রাই করতাম, যেহেতু কার্ডবোর্ড ওয়ান কাইন্ড অফ একটু ক্যানভাস টাইপের, সেই জন্য করতাম। আমার টোটাল 3টা কার্ডবোর্ড পেন্টিং আছে। সো ফার্স্টে যে এই বারটা আমি আঁকাইছিলাম 2024-এ, অ্যান্ড এটা হচ্ছে আমি একটা ক্যানভাসের উপরে রিক্রিয়েট করছি। সেই ক্যানভাসটাও এখানে আছে, যেটা আমি মিনি সার্কেলের থেকে নিয়েছি। অ্যান্ড এই কালারগুলো না ডোমসের জন্য ফিনিশিংটা ভালো আসেনি, বাট এটা একটু মুখে হয়েছিল কার্ডবোর্ডে। এটা আমি এগুলো কস্টেপ দিয়ে লাগিয়ে দিতাম। সো এটা একটা আছে। তার না খুব সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং আছে, এই যে এটা আমি নিজের হাতে একদম করছি। এই কালার কম্বিনেশনের আইডিয়া হচ্ছে আমার। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিলভার কালারটা হচ্ছে ব্রাশ পেন, অ্যান্ড হচ্ছে ব্ল্যাক কালারটা হচ্ছে ডোমসের। এটা আমার বোনের আইডিয়া। আমার বোনের আইডিয়াটাই বেশি সুন্দর হয়েছে, আমি জানি। এটা না হচ্ছে পেরেক দিয়ে লাগিয়ে রাখা যাবে, সুন্দর লাগবে দেখতে। অ্যান্ড এটা আমি 2024-এ করছিলাম। দেন 2025-এ এসে আমার মা আমাকে একটা স্কেচ বুক কিনে দিয়েছিল বগুড়া থেকে। সেটা হচ্ছে এই যে এইটা এই স্কেচ বুকটা আমার মা আমাকে কিনে দিয়েছিল, বেশি কয়েকদিন হয়নি। তো 25 সালে ফার্স্ট আঁকিয়েছিলাম হচ্ছে 22 তারিখে 9 তারিখে এই যে এই কার্ডটা আমি আঁকাইছিলাম। প্রতিটা আর্টের নিচে আমার এই যে সিগনেচার অ্যান্ড ডেটটা থাকে। এটা সকলেই দেয়, আই হোপ। অ্যান্ড ভিডিওটা আই হোপ পার্ট 2 দিতে হবে, কেন অনেক বড় যাচ্ছে। আর যদি পার্ট 2 দিতে হয় তাহলে এটা পার্ট 1। যে এটা হচ্ছে মিনটা তোমাদের আমি বলে দিই। যখন একটা আর্টে মানুষ গাছ লাগায় তখন পৃথিবীটা এমন থাকে, আর যখন কোনো পৃথিবীতে গাছ লাগানো হয় না, বাট গাছ কেটে ফেলা হয়, তখন পৃথিবীটা থাকে এরকম। দেন মানুষের প্রতিটা স্কেচ বুকে একটা সম্পূর্ণ নয় এরকম একটা ড্রয়িং কিন্তু থাকে। আমারও আছে, আই লাভ ফ্রেন্ডস। এটা আমার অর্ধেক আছে। এটা খুব সুন্দর একটা ড্রয়িং আছে, শুধুমাত্র টিস্যু পেপার দিয়ে। দেন এটা একটা আছে, এটা আমার অনেক বেশি কিউট লাগে, যে কি বলবো। আর অ্যান্ড এটা তো কেটে দেওয়া হয়েছে। এটার পরিবর্তে আমি এটা গিয়েছিলাম আইসক্রিম। অ্যান্ড আমি এই আর্টটা 3টা জায়গায় রিক্রিয়েট করছি, সেম এটার মতো। এখানে একটা আঁকাইছি, সেম না, এই যে একটু ডিফারেন্ট আছে, বাট ওরকম আর কি। এই যে দেন আরেকটা আর্ট আছে। আমি প্রায় ম্যাক্সিমাম আর্টই কোনো মোবাইল দেখে করতাম না, নিজের মাথায় যতটা ততটা করতাম। যেমন একটা হার্টের ছবি, এখানে লেখা পিপল ইজ ভেরি সেলফিশ। দেন এটা করতে যা অনেক বড় সমস্যা হয়ে গেছিলো। এখানে না একটা পেজ ছিল যেটা আমি ছিঁড়ে ফেলছি, কেননা এটা খুব মাঝখানে ভাইরাল হয়েছিল। লাইক 2022 থেকে 2023 পর্যন্ত এই আর্টটা খুবই ভাইরাল ছিল। একটা সুতার মধ্যে আর কি এটা দিয়ে আর্ট করতে হতো। তো যখন ওটা করছিলাম, পরের পৃষ্ঠাতে এটা পুরো রংটা ভরে একদম নষ্ট হয়ে গেছিলো। অ্যান্ড এখন আসছে স্পেশাল ড্রয়িংটা, যেটা আমি করেছি। খুবই বিশ্রী হয়েছে এটা, আমি বলি, কেননা যেহেতু লাভটা আমি আঁকাতে পারি না ভালো, তেরা লাভ হয়েছে। টিস্যুগুলো ভালো করে শেপ দেওয়া হয়নি, খুবই খারাপ অবস্থা। বাট এটা আমার এখানকার সবচেয়ে স্পেশাল। না, আরেকটা স্পেশাল হচ্ছে, এটা আমার এত ভালো লাগে। অ্যান্ড এটা অসম্পূর্ণ। দেন এইটা একটা আমার বোন আঁকাইছে। অ্যান্ড সবচেয়ে স্পেশাল ড্রয়িংটা হচ্ছে এইটা। আই এম মুসলিম বাট আই ড্র হিন্দু ওম্যান। এটা এটা হচ্ছে একটা হিন্দু মেয়ে, মহিলা। এটা আমি নিজে আঁকিয়েছি, অ্যান্ড এটাও আমি নিজে আঁকাইছি। অ্যাকচুয়ালি আবারও বলি, একটা আর্ট কিন্তু ভাইরাল হয়েছিল, একটা ব্রাশের মধ্যে রেইনবো যতগুলো কালার লাগে সবগুলো লাগে একদম একসাথে ভাবে করতো। তো সেটাকে আমি ফলো করছি। দেন এখানে এইটা একটা। আসলে আমি মোবাইল দেখে আর্ট করতে একদম পছন্দ করি না, আমি যতটা পারি আমি একা করি। এটা তো অনেক ইজি, এটা প্রায় সবাই পারে। অ্যান্ড এটা না ফিনিশ করতে আমার বেশি দিন মোটেও লাগে নাই, খুব অল্প দিন লাগছে। অ্যান্ড এটা কেন দেখালাম না, এটা স্পেলিং ভুল গেছে। আমি যেহেতু আমি জেন্ডেড আঁকাইছি, বাট GEN হতো, স্পেলিং ভুল গেছে। দেন একটা রোজ, আমি রোজ একদম আঁকাতে পারি না, আমার ফ্লাওয়ার একদম ভালো লাগে না, সেই জন্য আঁকাতে পারি। দেন একটা শুভ নববর্ষের, এটা আমার বেস্ট ফ্রেন্ড আঁকাইছে। দেন এইটা একটা। হ্যাঁ, আমি এক্সট্রা একটু দেখে করছিলাম, এটা হচ্ছে আমি শামিমা স্যার দেখে এটা একটু করছিলাম, বাট আপু না অন্যরকম করছিল, আমি অন্যরকম করে ফেলছি। অ্যান্ড এটা আমার খুবই ভালো লাগে। আমি যেহেতু একটা জায়গায় আর্ট শিখি, এটা কেন আঁকাইছি আমি জানি না। আমি একটা জায়গায় যেহেতু আর্ট শিখি, সো ওইখানে না হচ্ছে নকশা আঁকা শেখায়, সো ওখান থেকে আমি নিয়েছি। দেন এইটা অ্যান্ড লাস্ট ড্রয়িং আমার যেটা আছে সেটা হচ্ছে কোরআন শরীফের। এটা আমার খুবই ভালো লাগছে, আকাশটা একদম রিয়েলিস্টিক লাগতো, সেই জন্য খুবই ভালো লাগছে। অ্যান্ড যেহেতু এইটা আমার ফার্স্ট ভিডিও ছিল, এইটা আমি ফার্স্ট নাম্বার ভিডিও করছিলাম। অ্যান্ড
এটারও ভিডিও বেছে গেছিলাম, তারপর থেকে আর নেই। সো এটা শেষ করতে আমার 1 মাসের মতনও লাগছে, জাস্ট 1 মাস, এর বেশি লাগেনি। সো এটা তো ফিনিশ, কতগুলো হয়েছে। দেন এটার পরে আমি আরেকটা নিয়েছিলাম, সেটা হচ্ছে এইটা। সো এরপরে আসলে হচ্ছে এটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করছিল। এটা স্কেচ বুক না, বাট আমি স্কেচ বুকের মতো একটা ইউজ করছি। এটাতে আমার একদমই আর্ট করা হয়নি, খুবই অল্প, এই যেগুলা খুবই অল্প আমি আর্ট করছি এগুলো এখানে। অ্যান্ড এটা কিন্তু আমি একজনের কাছ থেকে দেখে করছি, মনে নাই ঠিক। প্রতিটা আর্টে আমি স্কুলে করছি, মানে আমি স্কুলে হচ্ছে ব্রাশ পেনগুলো নিয়ে যেতাম অ্যান্ড ওখান থেকে বসে বসে করতাম। এটা এখানে বেশি নেই। দেন এটার পরে যে আরেকটা আছে সেটা হচ্ছে ক্যানভাস পেন। এটা তো মানে 2-3 দিন হয়েছে আমি নিয়েছি, এটার প্রতিটাটি তোমার সাথে শেয়ার করা হয়েছে। অ্যান্ড এই যে এইগুলোটা আমি আর্ট করছিলাম হচ্ছে, এখানে সিগনেচার ডেট কিছুই দেওয়া হয়নি, এটা না, এই যে এইটা আমি এটা দিয়ে করছি, বাট একদমই সুন্দর হয়নি। এটা তোমার সাথে শেয়ার করছি, এটা আমার একদম ভালো লাগে। আর এটা কিন্তু আমার বোন আঁকাইছে, এটা খুব সুন্দর হয়েছে না, এটা আমার বোন আঁকাইছে, তারপর থেকে আর এখানে রাখানো হয়নি। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার কিন্তু আরও বড় স্কেচ বুক, ক্যানভাস এগুলো আছে, যেগুলো তোমার সাথে পরে ভিডিওতে শেয়ার করবো। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখাবে নেক্সট ভিডিওতে।